নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন সুন্দর হোক, মধুময় হোক, আনন্দময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকে আপনাদের সামনে আমি পুরুতোষদের দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে উপস্থিত হয়েছি। আজ 8ই আশ্বিন, 24শে সেপ্টেম্বর, মঙ্গলবার। আজ জিতাষ্টমী। চন্দ্র বৃষরাশিতে, মৃগশিরা নক্ষত্রে। দিবা 9:56 গতে চন্দ্র চলে যাবে হচ্ছে মিথুন রাশিতে, বুধের ঘরে। সঙ্গে থাকবে মঙ্গল। রাশি চক্র শুরু করার আগে রাশির কোথায় কোথায় কোন গ্রহ অবস্থান করছে সে সম্বন্ধেও অবগত করি। সেটা হচ্ছে যে মৃগশিরা নক্ষত্রে চন্দ্র বর্তমানে বসে আছে বৃষ রাশিতে এবং বৃহস্পতিও বসে আছে বৃষ রাশিতে। 9:56 গতে এই চন্দ্র চলে যাবে মিথুন রাশিতে, তখন মিথুনে মঙ্গল এবং চন্দ্র হয়ে যাবে। রবি, বুধ, কেতু বসে আছে কন্যায়, শুক্র তুলায়, শনি বক্রী হয়ে নিজের ঘরে কুম্ভে বসে এবং রাহু বসে আছে মীন রাশিতে। এবারে এ তো গেল গ্রহচক্রের অবস্থান, কিন্তু কোন সময়ে আমরা শুভ কার্যগুলো করব না, কারণ বর্তমান সময়ে পুজোর মাস, প্রত্যেকেই কেনাকাটি নিয়ে ব্যস্ত থাকবেন, শপিং মলে যাবেন শপিং করতে। তো কোন সময়ে কি করা উচিত কি করা উচিত নয় সেটা তো আমাদের জানা উচিত, কারণ আমরা শুভ জিনিস কিনবো, কাউকে গিফট দেবো, নিজের জন্য কিনবো, এই ব্যাপারগুলোকে আমাদেরকে ভাবা উচিত। না হলে কি হয়, পরবর্তীকালে এইগুলো নিয়ে সমস্যা হয়, কিন্তু আমরা বুঝতে পারি না। এগুলোই যে মূল সমস্যার কারণ সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ জ্যোতিষ মতে নিষিদ্ধ হচ্ছে এই সময়টা। এবার যে মানবে ভালো, যে মানবে না সেটা তার ব্যাপার, সমস্যায় পড়তে হবে, কিছু করার নেই, কারণ এটাই হচ্ছে নিয়তি। তো চলুন জেনে নিই কোন সময়ে রাহুকাল পড়ছে। 2:29:30 থেকে বৈকাল 4টে পর্যন্ত চলবে রাহুকাল। আর ঢাকা বাংলাদেশ, ঢাকার 2:54:32 থেকে 4:25 পর্যন্ত রাহুকাল থাকবে। কোনো বৈবাহিক জিনিসপত্র কেনা, কোনো ধরনের সোনা গয়না কেনা, বায়না দেওয়া, জমি দেখতে যাওয়া, এই শুভ কাজগুলো কিন্তু করা উচিত নয়, কারণ এগুলো পরবর্তীকালে দেখবেন কোনো না কোনোভাবে ওই গয়না হয় বিক্রি হয়ে গেছে, নাহলে হারিয়ে গেছে, থাকবে না, থাকতে পারে না। এটাই কিন্তু ভবিতব্য। জমি দেখবেন অনেকে কেনে কিন্তু রাখতে পারে না, এটাই ভবিতব্য, যে টাইম জ্ঞান তাদের কিন্তু থাকবে না। মনে হবে যখন যেটা খুশি সেটা করব, কিন্তু পৃথিবী বা বিশ্বব্রহ্মাণ্ড একটা নিয়মে চলে, একটা নিয়মে সূর্য ওঠে, একটা নিয়মে চন্দ্র পূর্ণিমা আছে, একটা নিয়মে অমাবস্যা, যেমন পূর্ণিমাতে জোয়ার ভাটা হয়, তেমনিভাবে প্রত্যেকটি জিনিস কিন্তু ওপর থেকেই নির্ধারিত, কারণ তাদের অনুমতি সাপেক্ষেই আমাদের জন্ম নেওয়া। তাদের জিনিসগুলোকে যদি আমরা কি করি, না মানে অগ্রাহ্য করি, তাহলে কিন্তু জীবনে পতন অনিবার্য। এটা প্রত্যেকের জীবনেই দেখতে পাওয়া যাবে। এটা আমার কথা নয়, এটা শাস্ত্রের কথা। এবারে চলে আসি আজকে তুলা রাশি থেকে মীন, অর্থাৎ তুলা থেকে মীন কেমন যাবে দিন। শুরু করি। তুলা রাশির জাতক জাতিকাদের বর্তমান সময়ে একদম সলিড গ্রহ বসে আছে, তারই অধিপতি গ্রহ, অর্থাৎ এই ঘরের অধিপতি গ্রহ শুক্র, যে পৃথিবীর সর্বসুখ দিতে পারে, সেই শুক্র এখন আপনাদের রাশিতে অবস্থান করছে। অর্থাৎ এই যে শুরু থেকে শেষ অবধি যে 24-25 দিন মতন সময়, সেই সময়টা কিন্তু আপনাদের কাছে বলতে পারেন গোল্ডেন টাইম। গোল্ডেন টাইমটাকে ঠিক মতন করে কাজে লাগাতে হবে। এই সময় কোনো অন্যায় কাজ করা চলবে না, কারণ ভালো সময়ে যদি আপনি অন্যায় কাজ করেন
যিনি ভালো কাজ করছেন তিনি কিন্তু কী হবে, আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে, অথবা আপনার যখন দুঃসময় পড়বে তখন সব কিন্তু এই বিলাসিতা কিন্তু নষ্ট করে দেবে। এগুলো কিন্তু গ্রহকে সম্মান জানানোর ব্যাপার, যে গ্রহ যখন যে ভালো এসছে অবস্থায় তখন ভালোভাবে ব্যবহার করা, মুখের ভালো কথা আচরণ, আপনি শিল্পীসুলভ মনোভাবাপন্ন মানুষ, আপনার মধ্যে প্রচুর গুণ আছে, শুক্রের মধ্যে পাণ্ডিত্য আছে, যে পৃথিবীর এমন কোনো শাস্ত্র নেই যে তার জানা নেই। তাহলে বুঝুন দেখিনি আপনাদের যারা এই জাতক জাতিকারা এই তুলা রাশিতে জন্মগ্রহণ করেছেন তাদের কতটা ক্ষমতা আছে। কিন্তু তাদেরকে এই ক্ষমতাটা জানতে গেলে তাদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে হবে, বিলাসিতার পেছনে ছুটলে হবে না। যে বিলাসিতা দিচ্ছে তাকেই ধরতে হবে, সেই সব দেবে আপনাকে। কিন্তু আপনি এটা নেই ওটা নেই করলে, ঘরে ঝামেলা করলে কিন্তু বিয়ে সমস্যা বাড়বে। কিন্তু যাকে দরকার তাকে কিন্তু যদি বুঝতে পারেন, তাকে যদি ভজনা করতে পারেন, গোপন টিপস আমি দিলাম, শুক্রের ভজনা করুন, তাতে কিন্তু আপনাদেরই লাভ হবে এবং দীর্ঘমেয়াদী লাভ হবে। কারণ শুক্র যা দেয় কেড়ে নেয় না। শুক্র আপনার জীবনে রঙিন জীবন নিয়ে আসে, সাদা কালো জীবনটাকে রঙিন করে দিতে পারে শুক্র। আর্থিক দিক আজকের দিন কেমন যাবে? আর্থিক দিক কিন্তু আজকে মোটামুটি শুভ যাবে, ব্যবসা ক্ষেত্রে শুভ, কর্মক্ষেত্রের জায়গায় আজকে বেলার পরে ওটা 9:56 পরে কিছু কিছু শুভ হতে শুরু করবে। সন্তানের দিক, অর্থাৎ সন্তানের দিক এখান থেকে ধরতে গেলে কুম্ভ রাশিতে শনি বসে আছে বক্রি হয়ে, তাই সন্তানকে নিয়ে কিন্তু চিন্তা থাকবে। আপনাদের সন্তানকে নিয়ে তার পড়াশোনা হোক, তার বিবাহ হোক, তা কর্মচিন্তা হোক, এইসব ব্যাপার নিয়ে কিন্তু আপনাদেরকে একটু ব্যতিব্যস্ত থাকতে হবে, বা আপনাদের মনের একটা হতাশা থাকবে। কিন্তু তার সত্ত্বেও সব কিছু কিন্তু ধীরে ধীরে দেখবেন প্রোগ্রেস হচ্ছে, কারণ শনি এখানে কিন্তু তুঙ্গ হয়, অতএব খুব খারাপ আপনার দেবে না। এবারে চলে আসি সপ্তম জায়গা, ব্যবসার জায়গায়। ব্যবসার অধিপতি গ্রহ বললাম যে ভালো যাবে, সে বসে আছে নবমে, 9:56 মঙ্গল এবং চন্দ্র এক জায়গায় হবে। কিন্তু এখানে যেটা আপনাদেরকে করতে হবে, দ্বৈত মনা হলে হবে না, এক মন করসার ভবনদী হবে পার, তাই না? তাই আপনাদেরকে এরমভাবে থাকতে হবে, এক মন করে এবং দেখে শুনে আপনাদেরকে নামতে হবে, যাতে করে লাভের জায়গায় এগোবেন, যেন পেছনে ফিরে না তাকাতে হয়। দরকার হলে জন্মছক বা জন্মকুণ্ডলী বিচার করিয়ে নেবেন, শুভ সময়ে বিচার করাতে হয়, অসময়ে নয়। এবারে আমাদের দেখতে হবে যে দাম্পত্য জীবন কিন্তু মোটামুটি শুভ যাবে। চলে আসি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু শুভ যাবে। আর্থিক দিক শুভ, ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু শুভ থাকবে। যারা বিশেষ করে পোশাক পরিচ্ছদের ব্যবসা করেন, খাওয়া দাওয়া অর্থাৎ হোটেল রেস্টুরেন্ট এসবের ব্যবসা করেন, সোনাগয়নার ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এদের ক্ষেত্রে দূরযাত্রাও যোগ থাকতে পারে, দূরযাত্রা যাওয়ার সম্ভাবনা আছে এবং রোমান্টিক জায়গায় যাওয়ার সময়। এবারে যেটা হচ্ছে গিয়ে কর্মের জায়গায় যেতে গেলে, কর্মের জায়গায় সেই রবি অর্থাৎ কর্মপতি বসে আছে একাদশে, অর্থাৎ কর্মের জায়গাটাও কিন্তু শুভ। বুধ বসে আছে, সঙ্গে কেতু বসে আছে, ঠিক আছে, কিন্তু আজকে অতটা ডিস্টার্ব করবে না, আপনারা কাজে এগোতে পারেন। তবে জন্মকুণ্ডলীর ওপরে নির্ভর করছে নিজের, এবং এইটা দুটো মিলিয়ে তো আমাদের বলতে হয়, মহাদর্শ অন্তর্দশা দেখতে হয়। এবারে তার সন্তানের ব্যাপার, সন্তানের দিক থেকে কিন্তু খারাপ ব্যাপার, সন্তানের সঙ্গে বনিবনা হবে না, মানসিক দ্বন্দ্ব থাকবে। প্রেমের ব্যাপারে কিন্তু অন্য ধরনের প্রেম, আর দাম্পত্য জীবনে কিন্তু মোটেও সুখের নয় বা শোষ। চলে আসি ধনুরাশিতে।
ধনুরাশি বৃহস্পতির ঘর, সেই বৃহস্পতি এই রাশি থেকে ষষ্ঠভাবে বসে আছে। ষষ্ঠে বৃহস্পতি থাকা ভালো না। ষষ্ঠে বৃহস্পতি থাকলে অভিভাবকদের কোনো না কোনো সমস্যা হতে পারে, সোনা গয়না হারিয়ে যাওয়ার ব্যাপার থাকতে পারে, বা খোয়া যাবার বা বন্ধক দেওয়ার ব্যাপার হতে পারে। এগুলো থেকে সাবধানে থাকবেন। যদি কেউ সোনা বন্ধক দেন, অবশ্যই করে যে টাকা পাবেন তার মধ্যে থেকে কিছু সোনা কিনে আনবেন, তবে ওই সোনা তাড়াতাড়ি ফেরত পাবেন, নচেত কিন্তু বন্ধক থেকেই যাবে চিরকাল। মঙ্গলবার, আজকে কিন্তু বন্ধক দেবেন না। মঙ্গলবার, বৃহস্পতিবার এই দিনে কিন্তু বন্ধক দিলে সোনা ফেরত পাওয়া খুব মুশকিল হয়ে পড়ে। এবারে ব্যবসা, অর্থর দিকটা খুব একটা ভালো না। ব্যবসার আপনার অপোজিট দিকে হচ্ছে বসে আছে কে? মঙ্গল। সেই মঙ্গল কিন্তু এখানে ব্যবসা ভালো আপনাকে দেবে না। পরে চন্দ্র যোগ হলেও কি হবে, মানসিকতা থাকার জন্যে কোনটা করব না সেই নিয়েই কিন্তু দিনটা কেটে যাবে। কাজের কাজ কিন্তু কিছু হবে না। দাম্পত্য জীবনেও কিন্তু এরকম ধরনের গণ্ডগোল চলবে। কর্মক্ষেত্রের কর্মের জায়গাতে আপনাদের হচ্ছে কি, যদি মিথুন যদি আপনার সপ্তম হয়, সপ্তম, অষ্টম, নবম, দশম কর্মের যোগ কিন্তু আছে। কর্মস্থান হচ্ছে গিয়ে আপনাদের শুক্রের জায়গা, সেখানে কিন্তু কর্মের হবে, সফিস্টিকেটেড কর্ম হওয়ার যোগ আছে। এবারে একটা কথা হচ্ছে যে জন্মছক দেখতে হবে এর সঙ্গে মিলিয়ে। কিন্তু বর্তমান সময় বলছে যে কোনো না কোনোভাবে আপনাদের নিরাশ হবেন না। সন্তানের ক্ষেত্রে কিন্তু অশুভ, সন্তানের থেকে আপনাদের দুঃখ পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে শুভ নয়। চলে আসি এবারে মকর রাশির জাতক বা জাতিকাদের এই রাশির অধিপতি হচ্ছে স্বয়ং শনিদেব, যিনি হচ্ছেন বিশ্বের কর্মদাতা, যার ইচ্ছে ছাড়া কেউ একটা চুল এদিক ওদিক কর্ম করতে পারবে না। সেই ভাগ্যে তিনিই লিখবেন কর্ম আছে কি না আছে, কখন আছে, কীরকম ধরনের আছে। গ্রহের মাধ্যম দিয়ে কর্ম ঠিক হতে পারে যে এরম ধরনের কর্ম, কিন্তু কর্মর দাতা কিন্তু হচ্ছে শনিদেব, তিনি কি বলছেন সেটা দেখতে হবে। তাই জন্মকুণ্ডলী এখানে বিচার সাপেক্ষ। তো বর্তমান সময়ে যেটা বলছে যে কুম্ভ রাশির দ্বিতীয় বসে আছে, আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে সাপোর্ট আপনারা পাবেন। তাহলে সাপোর্ট পেলে কর্মক্ষেত্রের জায়গাটাতে শুক্র বসে আছে, সেই শুক্রের জায়গায় কিন্তু ভালো ফল দেবে। আর ভালো ফল দেবে হচ্ছে গিয়ে আপনার যদি সুস্থভাবে আপনি ঠিক মতন থাকেন, মানসিক দিক থেকে আপনাকে খুব ধীর স্থির থাকতে হবে, কারোর প্রতি রুষ্ট হলে চলবে না, এই ব্যাপারগুলো আপনার মধ্যে থাকতে হবে। ব্যবসার জায়গা কিন্তু ভালো না, কারণ ব্যবসার অধিপতি অর্থাৎ সপ্তমের অধিপতি সে তার দ্বাদশে ব্যয়স্থানে বসে আর আপনার থেকে ষষ্ঠে বসে আছে, তাই দেবে না, ধার করিয়ে দিতে পারে, সে ধার থেকে সাবধান। মামাবাড়ির সঙ্গে সম্পর্কের একটা খারাপ কিছু হতে পারে, বা দূরত্ব তৈরি হতে পারে, বা মন কষাকষি হতে পারে। সন্তানের দিক থেকে শুভ, ব্যবসার ক্ষেত্রে অশুভ, কর্মক্ষেত্রে শুভ, দাম্পত্য জীবনে অশুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের একদম রাশিতেই বসে আছে স্বয়ং শনিদেব, তিনি প্রচণ্ডভাবে কর্ম দিয়ে থাকেন কুম্ভকে, একদম পূর্ণভাবে তিনি কৃপা করেন। এই রাশিকে কৃপা করেন স্বয়ং শ্রী দক্ষিণা কালী মাতা। কিন্তু বর্তমানে এই শনিদেব বা শনি গ্রহ বক্রী হয়ে থাকার জন্য কিন্তু খুব একটা সুবিধা করতে পারছে না। এর ফলে প্রচুর মানুষের কর্মের দিক থেকে, যারা কর্ম চাইছেন, কর্ম করতে চাইছেন,
তাদের ক্ষেত্রে কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আর্থিক দিক মোটেই ভালো না, বরং ফিক্সড ডিপোজিট যদি থাকে বা ঘরে লুকোনো আপনার জমানো অর্থ থাকে, সেগুলো খরচা হয়ে যাবে। মুখের ভাষা, ব্যবহার এগুলো ঠিক রাখতে হবে, নাহলে আত্মীয় পরিজনের সঙ্গে, পরিবারের সঙ্গে সম্পর্কে একটা তফাৎ তৈরি হবে, কেউ আপনাকে ঠিকভাবে পছন্দ করবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি তো মানুষকে সেবা করেন, কারণ শনি হচ্ছে সেবারও প্রতীক। তিনি সেবা করতে ভালোবাসেন, বৃদ্ধদের বিশেষ করে বয়স্কাদের সেবা করলে তিনি খুশি হন। তাই আপনারাও এই সেবাটা করবেন। কাককে, কুকুরকে, গরুকে সেবা দিন, ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে জায়গাটা কিন্তু ভালো না। কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ ফল পাবেন। এছাড়া যেটা হচ্ছে গিয়ে, আপনাকে একটা জিনিস মনে করতে হবে যে এই সময়টা আমার খারাপ, তাই আপনাকে ঠিকভাবে থাকতে হবে। দাম্পত্য জীবন ভালো না, এবং আপনার বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন এবং প্রেমের সম্পর্ক ব্যাপারটা মোটেও ভালো নয়। এবারে চলে আসি হচ্ছে শেষ রাশি হচ্ছে মীন রাশি। সেখানে বসে আছে রাহু। রাহু হচ্ছে অস্থিরমতি, তার তৃপ্তিহীনতায় সে সবসময় ভোগে, তাই দিনটা তৃপ্তিহীনতা থাকবে। এবং অপোজিট দিকে, যে বিপরীত দিকে সমসপ্তমে বসে আছে রবি, বুধ এবং কেতু, তাই ব্যবসার ক্ষেত্রে দাম্পত্য জীবন কিন্তু মোটেও ভালো হবে না। প্রেমের ক্ষেত্রে ভালো হবে না, কিন্তু সন্তানের দিক শুভ। কর্মক্ষেত্রে কিছু শুভ ফল পাবেন, কিন্তু ব্যবসা মোটেও ভালো যাবে না। খুব সাবধানে থাকবেন, কথাবার্তা, আচরণ, ব্যবহার আপনারা নিজের সংযত থাকবেন, এবং আপনারা মেডিটেশন করুন, সময়টাকে যাতে কাটে ভালো করে, বই পড়ুন, ইত্যাদি দিক থেকে আপনাদের ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।